ফর্মুলার প্রুফটা প্রথমে একটু দেখব। a plus x a minus x dx, তো উপরে যেটা হবে a plus x plus a minus x, আর এখানে 1/2a ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে, দুই টুকরা করে দাও, কত হবে একটু বলো তো একবারে। 1/a minus x plus dx হবে প্লাস 1/2a 1/a plus x dx। এটাকে ইন্টিগ্রেট করলে কত হয় ক্লাসের কে বলতে পারবা? হালকা একটা প্রবলেম আছে। এইটা সহগ কিন্তু 1 না ভাইয়া, এর সহগ কত ক্লাসের কে কে বলতে পারবা? -1 -1। এই কারণে তুমি যেটা করবা, এটাকে ইন্টিগ্রেট করলে ln 1 minus x a minus x হয়, কিন্তু একটা -1 ও হবে। এটা কি বুঝতে পারো? কারণ এটা সহগটা হচ্ছে -1, কিন্তু এইটা হবে 1/2a ln a plus x। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে এইটা কেন মাইনাস হলো? কারণ এর সহগটা -1। 1/2a কমন নাও, হয়ে গেছে ln উপরে a plus x আর নিচে a minus x। বুঝাইতে পারছি? ক্লাসের সবাই কি বুঝছো? বুঝছি ভাই। জি স্যার। 6-5 নাম্বারটা দেখে আসি। ছয়ের 5 নাম্বারটায় বলছে সোজা তো x² - x + 1, এটাকে হোল স্কয়ারের সূত্রে লিখে বলছিলাম, এটা তৈরি করতে পারো নাই মনে হয়। 6এর 5 নাম্বারটা দেখে নাও, তোমাদের যে হোমওয়ার্ক গুলো দিছি তার মধ্যে বলছে 6এর 5 নাম্বারটা প্রবলেম। তো এটাকে হোল স্কয়ার বানাইলে কি করবা বলো তো? x² - 2 * x * হাফ প্লাস 1/4। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? সূত্র বানানোর জন্য a² - 2ab + b², সাথে যদি একটা 3/4 দেই তাহলে 1/4 + 3/4 মনে হয় 1 হয়ে যায়, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই কি বুঝতেছে? জি ভাই। হোল স্কয়ার বানানোর জন্য আমি এই কাজটা করছি আর কি। সো এটা যেটা হবে x - হাফ হোল স্কয়ার আর 3/4 যোগ করলে √3/2 হোল স্কয়ার dx। তো ধরি x - হাফ হচ্ছে z, dx = dz। সো এটা হবে dz by √3/2 হোল স্কয়ার প্লাস z²। যারা বলো এটা কোন সূত্রে পড়ছে? রুল 10 এর কত নাম্বার সূত্র? 1 নাম্বার, a² + x²। সূত্র কত? 1/a tan ইনভার্স x/a, উল্টায় যাবে 2/√3 tan ইনভার্স 2z, z কত? x - হাফ /√3 প্লাস c। তো 2টা ভিতরে গুণ করে দাও, आंसर হবে 2/√3 tan ইনভার্স, উপরে হচ্ছে 2x - 1 আর নিচে √3। আই হোপ বুঝাইতে পারছি, তাই না? ম্যাথটা বুঝছো? মানে এটা একটু ক্যালকুলেশনটা একটু জটিল, কারণ ভগ্নাংশ আসছে, আদারওয়াইজ বাকি সবগুলা জিনিস এক।
বুঝছো সবাই ম্যাথটা? জি ভাইয়া। ফাইন। এরা লাস্ট ক্লাসে তাইলে আমি যে গ্রুপের অঙ্কগুলো দিচ্ছি হোপফুলি বাকিগুলো তোমরা করতে পারছো। তারপরেও 10.3 চ্যাপ্টারটা ভেড়া মানে সময় লাগবে, কিন্তু সময় লাগুক আমি এটা নিয়ে চিন্তিত না। 10.3 চ্যাপ্টারটা যদি তুমি বুঝতে পারো মানে ইন্টিগ্রেশন তুমি মোটামুটি বুঝে যাবা, এটা ধরা যায়। কারণ এরপরেও আর একটা বড় চ্যাপ্টার আছে 10.6। সুবিধাটা হইলো ওইটাতে খালি লিমিট আছে, মানে ছোট্ট একটা পার্থক্য। তো আমরা এই 10.3 যতগুলা অঙ্ক আছে এতগুলো অঙ্ক আবার প্র্যাকটিস করার সুযোগ পাবো, শুধুমাত্র ওইগুলা হবে হচ্ছে নির্দিষ্ট যৌগজ, মানে লিমিট দেয়া থাকে। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছে? তো তোমাদের ইন্টিগ্রেশনটা দেখবা যে একাধিকবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো আমি আজকে নতুন একটা গ্রুপ তোমাদের পড়াইতে যাচ্ছি, প্রথমত 9 নাম্বার গ্রুপটা। ভালো করে শুনো। এরা এখানে একটা জিনিস নিয়ম 9টা আমি একটু বলে দিচ্ছি। ভগ্নাংশের হরে যদি sin স্কয়ার এক্স আর cos স্কয়ার এক্স থাকে, লব সম্পর্কে বলা হয়নি। তোমরা যখন এই রুলটা, এই রুলের শিক্ষা তোমাদের কাছে আছে, লবে ধ্রুবক থাকতে হবে। ভালো করে বুঝো, লবে থাকবে কনস্ট্যান্ট, আর হরে যদি sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স থাকে, তবে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লব আর হরকে cos স্কয়ার এক্স দ্বারা ওকে। দুঃখিত, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ এখন? জি ভাইয়া। ওকে, মানে নেটওয়ার্কের প্রবলেম করতেছিল। যাই হোক, এরা রুল 9 এর কথা বলছিলাম, আমি একটু আবার ফেরত আসছি একবার। 9 নাম্বার রুলটা হচ্ছে, এখানে কিন্তু কথাটা একটু অসম্পূর্ণ আছে, আমি সম্পূর্ণ বলে দিচ্ছি। ভগ্নাংশের লবে ধ্রুবক এবং হরে যদি sin স্কয়ার এক্স অথবা cos স্কয়ার এক্স থাকে, তবে লব আর হরকে cos স্কয়ার এক্স দিয়ে ভাগ করতে হবে। এই রুলের 4টা ম্যাথ আছে, তোর মধ্যে আমি তোমাদের 2টা দেখাই দিচ্ছি।
9 অঙ্কগুলো ভেরা সবাই খেয়াল করো। প্রথমত আমি 3 নাম্বারটা একটু 2 নাম্বারটা দেখাই দিচ্ছি। অঙ্কটা দেখো, ভগ্নাংশের লবে কি আছে, লবে কত আছে? এই ডিএক্স বইলো না, ডিএক্স হলো অপারেটর, 1 ডিএক্স এর সাথে কি আছে? 1 1 হলো একটা ধ্রুবক, আর হরে আছে cos স্কয়ার x, দেখতে পাচ্ছ জি ভাইয়া আছে সবাই? 9 এর 1 এ ভগ্নাংশের লবে আছে 1 ধ্রুবক, আর হরে আছে 4 - 5 sin স্কয়ার থিটা। 3 এ আছে একই রকম, লবে 1 আর হরে cos স্কয়ার x, লবে 1 আর হরে হচ্ছে sin স্কয়ার x প্লাস 5 cos স্কয়ার x প্লাস 3। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রত্যেকটায় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লব আর হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করতে হবে। আমি আবার বলতেছি, ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি sin স্কয়ার অথবা cos স্কয়ার থাকে, তাহলে cos স্কয়ার দ্বারা বা cos স্কয়ার x থাকুক বা থিটা থাকুক, যেটা আছে সেইটা দ্বারা লব আর হরকে ভাগ করব। কেন করব এটা অঙ্কের সময় আমি ব্যাখ্যা করছি। রুলটা কি বুঝতে পারছো? আবার একটু বলেন। ভগ্নাংশের লবে কনস্ট্যান্ট 1 2 3 4 5 6 ইত্যাদি, আর হরে sin স্কয়ার x বা cos স্কয়ার x বা দুইটাই যদি থাকে, তাহলে লব ও হরকে cos স্কয়ার x বা cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করবে। বুঝছো? জি ভাই। এই রুলে এটা পড়ে নাই, এটা পড়ে নাই, এই দুইটা আবার আলাদা রুলে পড়ছে, আলাদাভাবে করানো। অঙ্কগুলি যদি একই রুলের গুলা একসাথে দিত অনেক ভালো হইতো, যাই হোক আনফরচুনেটলি সেটা হয় না। সবাই কি আমার কথা বুঝতেছো? 9 এর 2 নাম্বারটা করে দিচ্ছি। রুলগুলা কষ্ট করে পড়তে হবে তোমাদের। তো এবার আমাকে বলো, লবে কনস্ট্যান্ট আর হরে cos স্কয়ার x আছে, লব আর হরকে cos স্কয়ার x দ্বারা ভাগ করো, তাহলে এটা হবে 1/cos স্কয়ার x dx, 1/cos স্কয়ার x 3 cos স্কয়ার x by cos স্কয়ার x। সবাই বুঝছো কিনা আমাকে জানাও। সেকেন্ড লাইনটা cos স্কয়ার x দ্বারা লব আর হরের ক্লাসের সবাই সবাই জি স্যার। ওকে। সো উপরে হচ্ছে sec স্কয়ার x dx, আর নিচে হলো sec স্কয়ার x প্লাস 3। আচ্ছা, এবার এরা তোমাদের প্রতিস্থাপন শিখাইতেছি আজকে মনে হয় প্রায় পঞ্চম নাকি চতুর্থ ক্লাস হবে। আমি তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি শিখাইতেছি। ঠান্ডা মাথায় আমাকে ক্লাসে কেউ একজন বলবা মোদ্দা কথাটা কি এরা প্রতিস্থাপনের, মানে যে কথাটা আমি অনেকবার বলছি, এমন ভাবে যে ধরো যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন থাকে, তাই না ভেরা? সবাই কি আমার কথা বুঝতে? জি ভাইয়া। তো এইখানে লবে আছে sec স্কয়ার x dx, কেউ কি বলতে পারবা যে tan কাকে বানাবো ভাইয়া। ddx? yes, sec স্কয়ার। তুমি tan x কে z ধরবা। এখন অনেকে বলবা ভাইয়া এখানে তো tan ই নাই, তাহলে আমি tan x কে z ধরবো কি হয়? tan না আনা যাবে, খেয়াল করো এরা এই sec স্কয়ার x কে ইচ্ছা করলে আমি 1 + tan স্কয়ার x লিখতে পারি। জি ভাইয়া লিখতে পারি। তাহলে 1 + tan স্কয়ার x যদি লেখো তাহলে এটা এমন হবে tan স্কয়ার x + 4 আর উপরে sec স্কয়ার x। তো এইবার আমাকে একটু জানাও কাকে z ধরবো, কাকে z ধরবো বলো? x কে tan x কে। tan x কে ddx করলে হয় sec স্কয়ার x dx = dz। সো উপরে হইল dz আর নিচে হইল z স্কয়ার প্লাস 2 স্কয়ার।
আমি কি বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাইকে কি বুঝাতে পারছি? কারণ আমি কারো রেসপন্স পাচ্ছি না, সবাই বুঝছো? জি স্যার। জি ভাইয়া। ওকে, তো এটা a স্কয়ার প্লাস x স্কয়ার সূত্র হবে 1/a tan ইনভার্স z/2 প্লাস c। 1/2 tan ইনভার্স tan x/2। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। ম্যাথটা কি বুঝছো ভাইরা? এটা 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 কোন সূত্র? প্রথম সূত্রটা 1/a tan ইনভার্স x/a, জাস্ট z এর মানটা লাস্টে বসায় দিছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ফাইন। ভাইরা, আমার ধারণা যে এই রুলের বাকি অঙ্কগুলো তুমি পারবা, মানে দুইটা করে করানোর প্রয়োজন নাই, কারণ তুমি ট্রাই করো, যদি না পারো নেক্সট ক্লাসও লাগবে আরেকটা, মনে হয় 10.3 প্রবলেম সলভ করতে। মানে সেটাতে আমরা যেটা করব যে প্রবলেম সলভ করে 10.4 এ যাব। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এক জাতীয় অঙ্ক তিনটা আছে, আমি এখন একটু দেখাই দিচ্ছি। 17 1 2 3। এই অঙ্কগুলো দেখো, রুটের ভিতরেও এক্স আছে, রুটের বাইরেও এক্স আছে। এমত অবস্থায় আমি যেটা করি, রুটের ভিতরেরটাকে জেড স্কয়ার ধরে নিই। তো আমি যদি বুঝাই, তারা এটা হচ্ছে রুল 13, তোমাদের স্ক্রিনে একটু শো করুন, সরি রুল 11। দুঃখিত। তোমরা দেখতে পাচ্ছ যে রুল 10 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা রুল 11 এ আসলাম। রুল 11 এ আমি আবার কয়েকটা পার্ট দিছি, একসাথে অনেকগুলা। এর মধ্যে দেখো তো এই সেক্টরটায় পড়ছে না 17 নাম্বার অঙ্কগুলো? সবাই কি আমার কথা বুঝতেছো? সবাই কি কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। যাক, শোনো তো 17 তিনটা ম্যাথ একটু দেখো। আমি আরেকবার একটু স্ক্রিন শেয়ার করতেছি তোমাদের সাথে। যারা বলো প্রত্যেকটা অঙ্কে তাকে কি ধরবা? রুটের ভিতরের রাশিটাকে জেড স্কয়ার ধরবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এখন খেয়াল করো, এইটা যে রুটের ভিতরেরটাকে জেড স্কয়ার ধরবা, এইটাকে ডিডিএক্স করলে কি হয়? একটা এক্স আসে না, 2x থাকে না? দেখো তো, দেখো উপরে কিন্তু এক্স আছে, উপরে এই জন্যই এক্সট্রা আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে ফাইন। সো আমরা 17 এক নাম্বারটা করে দিচ্ছি, তোমরা বাকি দুইটা করবা বাসায়। প্রতিটা রুলের আমি হোমওয়ার্ক গুলো উপরে লিখে দিই, নাইলে পরে ভুলে যাবা, আউলায় যাবে। 9 1 4 5, 17 2 3, এগুলা কাজ দিছি। সতেরোর এক নাম্বার আছে dx বাই x মাইনাস 3 রুট ওভার x প্লাস 1। এবার বলো কাকে কি ধরবা?
ধরি x প্লাস 1 ইকুয়াল টু হইল z স্কয়ার, তাইলে একটু বলো ddx করলে কি হবে? dx equal to 2z into dz. dx ইকুয়াল টু 2z dz। ভেরা এই প্রতিস্থাপনটা বুঝছো কিনা সবাই? এই লাইনটা কি বুঝছো আমাকে একটু জানাও ক্লাসের সবাই। জি ভাইয়া। ওকে, এবার আসো আমরা প্রতিস্থাপনটা করি। dx এর জায়গায় হবে 2z dz। x minus 3 ক্লাসের কে কে বলতে পারবা এখান থেকে x minus 3 কত হবে? Square minus 1 minus z স্কয়ার মাইনাস 1 মাইনাস 3। সবাই কি বুঝতেছো? আর একটু দেখো, মানে x মানে z স্কয়ার মাইনাস 1 মাইনাস 3, আর নিচে হলো রুট x প্লাস 1 মানে z স্কয়ার। আমি কি বুঝাইতে পারতেছি প্রতিস্থাপনটা ক্লাসের সবাই? এরা ভালো করে প্রতিস্থাপনটা খেয়াল করো। dx মানে 2z dz, x minus 3 মানে হচ্ছে z স্কয়ার মাইনাস 1 মাইনাস 3, আর x plus 1 মানে তো z স্কয়ার, তাহলে রুট z স্কয়ার হইলো রুট z স্কয়ারে z হবে, z z কাটা যাবে, 2 কনস্ট্যান্ট বাইরে গেল, উপরে হইলো dz আর নিচে z স্কয়ার মাইনাস 4, তো 2 স্কয়ার হবে। এটা 10 এর কোন সূত্রে পড়ছে বলো? 4 number সূত্র। 4 নাম্বার। x স্কয়ার মাইনাস a স্কয়ার কত হবে? 1/2a ln x minus a by x plus a plus c। 2 cancel, হাফ হইল ln মডুলাস দেরা z কত কষ্ট করে বলো? root x plus 1 রুট x plus 1 minus 2 আর নিচে রুট x plus 1 plus 2। আই হোপ বুঝাইতে পারতেছি আমি সবাইকে। ভাইয়া প্রতিস্থাপনটা ভাই একটু মানে ওই যে ধরি থেকে একটু বিস্তৃতি করে একটু বুঝাইলে ভালো হতো। হ্যাঁ শিওর, কেন নয়। x plus 1 কে রুটের ভিতরেরটাকে z স্কয়ার ধরতে হয়, তাহলে এখান থেকে x ইকুয়াল টু হলো z স্কয়ার মাইনাস 1, তাহলে x মাইনাস 3 হবে z স্কয়ার মাইনাস 1 মাইনাস 3, dx মানে 2z dz। এটা তো বুঝো নাকি? হ্যাঁ ভাই অতটুকু বুঝছি। মানে এটাকে ddx করছি, এটাকে ddz করছি, এটা ddx করলে 1 হয়, তাহলে সাথে dx, z স্কয়ার কে করলে 2z হয়, সাথে dz, তাহলে dx এর বদলে 2z dz লিখছি। x minus 3, x মানে হলো z স্কয়ার মাইনাস 1 মাইনাস 3, আর x plus 1 মানে z স্কয়ার, তাহলে রুট z স্কয়ার। রুট z স্কয়ারে z হয়, z z কাটা, 2 থাকে বাইরে নিয়ে গেছি, উপরে dz আর নিচে z স্কয়ার মাইনাস 4, 4 কে 2 স্কয়ার লিখছি। বুঝতে পারো? বেরা রুল দেখে দেখে পাশের 17 2 আর 3 করবা, বুঝছো সবাই আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া। এরা সবাইকে আমার হোমওয়ার্ক গুলা কিন্তু মাস্ট, মানে নাইলে পড়া হবে না। সো আমরা অনেকগুলো রুল করে ফেলছি। আচ্ছা, প্রথম দিকে মানে আমার মনে হয় ফার্স্টে, একদম ফার্স্টে 2 এর কয়েকটা অঙ্ক একটু বাকি আছে। এখানে এখন না কয়েকটা জিনিস তুমি পারবা, আমি যদি তোমাকে কাজ দিই। অনেকে বলবা ভাইয়া আমি একের এইটা করছি, এই পর্যন্ত আগে করছিলাম, এইগুলা করি না। ভাইয়া বলো তো এইটা কোন গ্রুপ দেখি তো তোমাদের কনসেপ্ট, কাকে কি ধরতে হবে কে বলতে পারবা? ক্লাসে এনিওয়ান? না ভাই ঠান্ডা মাথায় বলো, কেউ বলতে পারবা? 1 plus 2 cos x equal to z. এক্সেলেন্ট, কে যেন বললো 1 plus 2 cos x equal to z, কারেক্ট। আমরা ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি থাকলে হরকে z ধরবো কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া, মনে পড়ছে এবার ক্লাসের সবাই? এরা দেখি তোমাদের কাছ থেকেই জানতে চাই, এইটা হইলে কাকে z ধরবা? ঠান্ডা মাথায় আমাকে বল।
ক্লাসে 10x কে So 10x equal to z. tan x কে z ধরবা তাহলে sec স্কয়ার x dx হচ্ছে dz। অত্যন্ত সহজ অঙ্ক। আমি করে দিব তোমাকে একটু আনকমন ম্যাথ, সেটা হচ্ছে 1/12 ম্যাথ cos cube x root sin x। এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া যে আমরা এই অঙ্কে কাকে কি করব? এই অঙ্কটায় আমরা কাকে কি করে নিব? কেউ কি বলতে পারবা? এরা root সাধারণ over sin x কে z স্কয়ার রুট ওভার কোনোদিন ধরবো না, sin x কে z স্কয়ার ধরবো। ভালো করে শোনো, বুঝায় বলি। অনেকগুলা কথা আছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, তাহলে দেখবা যে ইন্টিগ্রেশন বুঝতে পারবা যে যে কোনো ইন্টিগ্রেশন এই অঙ্কের ক্ষেত্রে আমি sin x কে z স্কয়ার ধরে নিব। এখন কথা আছে, sin x কে ddx করলে কি হয়? cos x, তাই না ভাইয়া? আছে না এখানে cos x? আছে তো আছে, বেশি আছে, তাই না ভাইয়া? মানে আমার তো থাকা লাগবে, কিন্তু আবার বেশি থাকলে একটু প্রবলেম না? ঠান্ডা মাথায় শোনো, এই cos স্কয়ার x আমি কি করব বুঝায় বলিয়া, এখনো প্রতিস্থাপন করি নাই ভাইয়া, ভালো করে বুঝছো আমার কথা। আগে ড্রাইভার সেট করছি, বলো তো ড্রাইভারটা কত? cos x dx। সবাই কি বুঝতেছো? মানে এতটুকুর বদলে আমি 2z dz লিখব, কিন্তু আমি তো sin x কে z স্কয়ার ধরছি, cos স্কয়ার x কে কি লিখব? হ্যাঁ, cos স্কয়ার x কে লেখা যায় না 1 মাইনাস sin স্কয়ার x? বলো এইবার যদি আমি প্রতিস্থাপন করি তাহলে কি সব z চলে আসবে কিনা আমি জানতে চাই। ঠান্ডা মাথায় আমাকে। এই অবস্থায় আমি যদি প্রতিস্থাপন করি sin x এর জায়গায় জি ভাই আসবে। তো এই কারণে বেশি থাকলে করবা কি, অন্যটাকে z এর আকৃতিতে বানায় দিবা। মানে ধরো যে cos x আছে, কিন্তু এখানে আছে cos কিউব, তাহলে এই cos স্কয়ার কে সাইনে নিয়ে আসছে। সবাই কি আমার কথা বুঝতেছো? এবার প্রতিস্থাপনটা করো, sin x এর জায়গায় z স্কয়ার কত হবে বলো? 1 মাইনাস z টু দি পাওয়ার 4 আর রুট z স্কয়ার ইনটু 2z dz। প্রতিস্থাপনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও সবাই। ক্লাসের সবাই কি প্রতিস্থাপনটা বুঝছো? স্পষ্টভাবে আমাকে একটু জানাতে পারো। আমি কারো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, তোমাদের আমি এই অঙ্কটা তো প্রতিস্থাপন বুঝলা, এখানে আমি একটু পজ রাখতেছি, হ্যাঁ, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যেন আরেকটু ভালো হয়। এই কারণে আমি আরেকটা উদাহরণ দিই, তাইলে এটা আমি শেষ করে নেই অঙ্কটা এখনো। ভেড়া একটু শুনে নাও। এই জায়গায় ভেড়া, হ্যাঁ, ঠান্ডা মাথায় এই যে এই ম্যাথগুলো দেখতেছো, ভেড়া বলবা এখানে কাকে কি ধরবা? মানে 3 নাম্বারটার কথাই বলো, sin কিউব x আছে, cos কিউব x আছে, কি করবা দেখি, বুদ্ধি যাদের আছে একটু চিন্তা করো। এখানে sin x কে cos x মানে sin x কে z ধরবো। এরা আমি আবার একটু হেল্প করি তোমাকে, বা যারা বুঝো নাই আগেরটা ভালো করে শুনে নাও। আই গেস তুমি বুঝবা, আমি তোমার বুঝার ছাড়বো। sin x কে যদি মনে মনে z ধরি তাহলে কে অপারেটর কি হবে? sin x কে ddx করলে কি হয়? এটা লেখা যায় না ভাইরা? কি লাগবে? এই cos স্কয়ার কে কি লিখবা? এই cos স্কয়ার 1 কে কি minus লিখবা? sin square x। 1 মাইনাস sin স্কয়ার x, তারপরে প্রতিস্থাপনটা করবা। বুঝা যাচ্ছে? আর একটু ভালো বুঝাই। এই আছে, এইবার কি করবা দেখি, ক্লাসে কেউ বুদ্ধিমান আসছে না। cos to the power 4x কে হ্যাঁ cos cube x into x square না ভাইয়া, তোমরা ভুল বলতেছো।
বুদ্ধি থাকতে হবে। এবার বলো কাকে z ধরবা? Cos x. cos x। cos x এবার তোমাকে গুরুত্বপূর্ণ কথা বল, যেইটার পাওয়ার বিজোড় আছে না, sin x বা cos x, যেইটার পাওয়ার বিজোড় সেটাকে ভাঙলাম, মানে sin কিউব cos কিউব cos টু দি পাওয়ার 4, এর মধ্যে বিজোড় কি 3 না, এই কারণে sin স্কয়ার আর sin কিউবে ভাঙছি। এখন প্রশ্ন হলো দুইটাই যদি বিজোড় থাকে তাহলে যে কোনো একটা ভাঙলেই চলবে। বুঝাইতে পারলাম আমি ক্লাসের সবাইকে? G, sir. এখন তোমার জায়গায় আমি হইলে তো মানে আমারে ফাটায় ফেলাইতাম প্রশ্ন করে, ভাইয়া যদি দুইটা জোড় থাকে, বলেন বলেন দুইটা জোড় থাকলে কি হবে? দুইটা জোড় থাকলে এই দিকে যাবই না আমি। বলো কোন দিকে যাব? এই সবে যাবই না, ঝামেলা। কি করব জানো তখন? বুঝলে গেছো তোমরা? আমি লেখায় দেওয়ার পরে মনে পড়বে। মনে পড়ছে? G, sir. ক্লাসের সবার sin স্কয়ার বা cos স্কয়ার থাকলে কি করতে হয়? তো ভেরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখ। তাহলে তোমাকে আমি যে এই ম্যাথটা করায় দিতেছি, আমি কি আশা করতে পারি যে এই দুটা অঙ্ক তুমি বাড়ির কাজ করতে পারবা? অলমোস্ট আমি অনেক কিছু করাই দিছি। 14, বাকি দুইটা কি পারবা? সরি 14 না, দুঃখিত 13 পারবা? এই অঙ্কে কি ধরবা বলো? এটা তো আগেই মনে হয় করছো। এটাকে sin x কে কি ধরছো বলো তো? তাহলে 13 বাকিগুলা কিন্তু কাজ। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ফাইন, এটা শেষ করি। ভাইরা বলো এটা কত হয়? 2 কনস্ট্যান্ট 2 বাইরে, রুট z স্কয়ারে z হয় আর এটা z, তাহলে উপরে হলো z স্কয়ার 1 মাইনাস z টু দি পাওয়ার 4 dz, গুণ করে দাও z স্কয়ার z টু দি পাওয়ার 6 dz, দুই টুকরা করে দেই, স্প্লিট করে দেই, z স্কয়ার dz z টু দি পাওয়ার 6 dz, z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে z কিউব বাই 3, z টু দি পাওয়ার 6 কে করলে 7 বাই 7, তাহলে 2 বাই 3, z কত কে বলতে পারবা? z কত? গ্যাঞ্জাম আছে কিন্তু। রুট sin x এর কিউব আর মাইনাস 2 বাই 7, z মানে হচ্ছে রুট sin x এর পাওয়ার 7 প্লাস c। ক্লাসে সবাই কি বুঝতেছো ম্যাথগুলো? তাহলে বাড়ির কাজ হইল পাশাপাশি 14, 2, 3। যারা হোমওয়ার্ক গুলো করতেছো তো না সবাই? ওকে, আমি মানে আজকে দেখো যে খুব বেশি অঙ্ক করাইতে পারবো না, মানে কয়টা অঙ্ক করাইছি? 3-4টা অঙ্ক করাইছি। ম্যাথস আরো 3টা বা এরকম নিয়মের একটা একটা করে করাই দিই। ওকে, এরপরের রুলটা একটু দেখো। এরা এরপরে আমি যে রুলটা করাবো খুব মজার একটা রুল। এরা বলবা যে রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকলে সরাসরি একটা সূত্র আছে না? এই যে 2 নাম্বার। তো এইটা তো আমরা দেখছি, কিন্তু যদি সরাসরি এটা বানানো না থাকে, মোয়াটা বানানো না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে এটাকে একটু সাইজ করে নিতে হবে। এরকম টাইপের 3টা ম্যাথ আছে, ম্যাথগুলো বলে দিচ্ছি একবার। এই টাইপের ম্যাথ হচ্ছে 16, 1, 2, 3। যারা তোমরা কি এটা বুঝতে পারতেছো যে এইটা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার টাইপের, কিন্তু পুরোপুরি ঠিক নাই।
ক্লাসের সবাই? ভালো করে শুন, এইটা যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের, তা কি বুঝতেছো? না বুঝো না? ওকে ঠিক আছে, আমি বুঝাই দিই। তাই অঙ্কগুলি মজা, ভালো করে শুনুন। যদি মানে বুঝাইতে পারো তাইলে ভালো লাগবে, আদারওয়াইজ দেখবা যে কঠিন লাগতেছে। ভালো করে বোঝার চেষ্টা করো। 16 1 নাম্বার, দরকার হলে দুইটা বুঝাই, তাইলে বেটার বুঝতে পারবা। এটাকে যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বানাইতে চাই, তাহলে এটা তো এক্স স্কোয়ার হবে না, মানে এটা হোল স্কোয়ার হবে, কারণ 4x স্কোয়ার আবার 4x আছে। তো এটাকে সাজাবা এইভাবে, ঠান্ডা মাথায় দেখো, নিয়মটা একটু বুঝো। মাইনাস দিলাম 4x স্কোয়ার, যারা বলতে পারবা 4x স্কোয়ার মানে কি? 2x হোল স্কোয়ার। ভালো করে শুনুন, মাইনাস 2 ইন্টু, সরি মাইনাস বা প্লাস হলো, মাইনাস যেহেতু কমন নিয়েছি, 2 ইন্টু 2x, বলতো হোল স্কোয়ার হইতে আর কি লাগে? 4x স্কোয়ার ইন্টু 1, a স্কোয়ার প্লাস 2ab হইল। হোল স্কোয়ার হইতে আর কি দেওয়া লাগবে, কে বলতে পারবা? 1 স্কয়ার। 1 স্কোয়ার। তো প্লাস 1 স্কোয়ার দেওয়ার ফলে এটা কি হয়ে গেল? -1 হয়ে গেল না? আমি যদি এখানে 16 লিখি তাইলে মনে হয় হয়ে গেছে নাকি? বুদ্ধিটা কি বুঝতেছ? মানে আমি এই এক্স স্কোয়ার এক্স মিলায় একটা হোল স্কোয়ার বানানোর ট্রাই করলাম। হোল স্কোয়ার বানাইতে গেলে এই 15কে 16 লেখা লাগে। দেখো 16 থেকে 1 গেলে 15 হয়, বাকি খুব ঠিক আছে। কি বুঝাইতে পারতেছি? আমি রেসপন্স পাইলাম না কম। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা তাহলে এটা হলো 2x + 1 হোল স্কোয়ার, এবং লাকিলি এটা হয়ে গেল 16 4 স্কোয়ার। 4 স্কোয়ার মাইনাস 2x + 1 হোল স্কোয়ার। এবার বলো ধরি 2x + 1 = z, ddx করলে কত হয় ভাইরা? 2dx = dz, তার মানে dx = হবে হাফ dz। তো বসায় দাও, কত হয় উপরে? হাফ dz আর নিচে √4 স্কয়ার মাইনাস z স্কয়ার। হাফ কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, বলো ফর্মুলা কি হবে? ক্লাসে থেকে বলতে পারবো। হাফ তো বাইরে, dz বাই √4 স্কয়ার মাইনাস z স্কয়ার হবে sin ইনভার্স z/4। আমি কি বোঝাতে পারছি? যারা এই সূত্রটা কি বুঝছো? dx বাই জি z ভাইয়া স্কয়ার বুঝছি। মাইনাস x, z এর মানটা বসায় দাও। sin ইনভার্স 2x + 1 বাই 4 প্লাস 6। আশা করি ক্লাসের সবাই বুঝছো। তবে এই রুলের মানে আরো একটা করাই, কেন? তাতে হবে কি, তোমরা আমাকে গাইড দিতে পারবা যে আচ্ছা ভাইয়া এভাবে করেন তো, তাহলে আমি বুঝবো যে তোমরা অঙ্কটা বুঝছো। 16 2 নাম্বারটা আমি করাই দিচ্ছি, শুধু 16 3 কাজ দিব। আমার কথা বুঝছো? 16 2 নাম্বার দেখি ক্লাসের কে পার। √12x - 9x স্কয়ার, এইটাকে সাজাবো কেমনে? যারা যথারীতি 9x স্কয়ারের আগে মাইনাস, তাহলে একটা মাইনাস লিখে দেখি তো আমাকে সাজাইতে হেল্প করো তো। 9x স্কয়ারের জায়গায় কি লিখবা? 3x হোল 3x হোল স্কয়ার মাইনাস হবে এবার, কারণ এটা যেহেতু প্লাস। 2 ইনটু 3x ইনটু কি লিখবা? 4। 2 ইনটু 3x ইনটু 2।
2 into 3x into 2 সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো a স্কয়ার মাইনাস 2ab মিলে গেছে, কি দেওয়ার জন্য হাত নিষ্পিস করতেছে বলো? রুট 2 হোল 2 এর হোল হ্যাঁ রুট 2 স্কয়ার, স্কয়ার রুট 2 কেন? 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ারে 4 হইলো, এই যে -4। বলো এখানে কাফারা কি দিবা? 4 আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? কিভাবে মিলাইতেছি আমি? বানাই দিলে পারবা ক্লাসের সবাই? এবার বলো নিচের লাইনে কি হবে, ঠান্ডা মাথায় বলো, ক্লাসের কে কে পারবা? 2 স্কয়ার 3x - 2 হোল স্কয়ার। বলো 3x - 2 কে আমরা কি লিখবো? z ধরি 3x - 2 ইকুয়াল টু হলো z, 3dx ইকুয়াল টু dz, তার মানে dx ইকুয়াল টু হলো 1/3 dz। মানটা বসায় দাও, 1/3 dz আর নিচে হবে √2 স্কয়ার মাইনাস z স্কয়ার। তো এটা 1/3 sin ইনভার্স কত হবে? z/2। z কত ভেরা? 3x - 2। বুঝা যাচ্ছে অঙ্কগুলা? সবাই বুঝতেছো ম্যাথগুলা কিভাবে সাজাইছি? জি স্যার √, এর x স্কয়ারের আগে যদি মাইনাস থাকে তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার কে সাজায় নিবা। আই হোপ তোমরা বুঝতে পারছো। 16 3 নাম্বারটা যখন বাসায় করবা দেখবা যে আরো বুঝছো। ভেরা আমি একটা জিনিস ভুলে গেছি, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। আমরা রুল 7 যখন পড়ছিলাম, রুল 7 এর কিন্তু একটা পার্ট করাই নেই, হাফ করছি। ভেরা রুল 7 না, সরি, নিয়ম 6 ভগ্নাংশের লব আর হরে ত্রিকোণমিতিক ফাংশন করছি, কিন্তু এক্সপোনেনশিয়াল বোধহয় করা হয়। মনে আছে ভেরা? জি ভাই। তো এটা হচ্ছে 2 এর ম্যাথগুলা। সো 2 এর ম্যাথগুলা আমরা একটু দেখে আসি, তাহলে আমাদের প্রথম থেকে টানা 17 পর্যন্ত মোটামুটি করা হয়ে যায়। 2 এ দেখো 2 এর ম্যাথগুলা কিন্তু একটু বাকি আছে। ওকে, আমাকে একটু বলো এটা কি ভগ্নাংশের লব আর হরে? 2 এর 4 নাম্বারটা করতে যাচ্ছি। ভগ্নাংশের লব এবং হরে e টু দি পাওয়ার x আছে, এক্ষেত্রে আমরা কি করি? ক্লাসের কে কে বলতে পারবা? হরকে z ধরতে হবে কনস্ট্যান্ট সহ, পাওয়ার ছাড়া। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? তো এক্ষেত্রে কাকে z ধরবা? 2 এর 4 নাম্বারটা আমি করে দিচ্ছি। মানে 2 এর কয়েকটা কাজ থাকবে তোমাদের। স্যার ওখানে 14 এর 2 3 নাকি 13 এর 2 3? 13 এর হবে, সরি 14 না, 14 ধরেই নেই মনে হয়, 13। 2 এর 4 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। ভগ্নাংশের লব আর হরে e টু দি পাওয়ার x, হরকে z ধরবা কনস্ট্যান্ট সহ, পাওয়ার ছাড়া। কনস্ট্যান্ট আর পাওয়ার কোনোটাই নাই এখানে। জানাও যে এটাকে ddx করলে কি হয়, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ঠান্ডা মাথায় বল। হ্যাঁ e টু দি পাওয়ার x ই হয়। আর e টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? তাতে কয়জন পাবো? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু dz। এবার বলো প্রতিস্থাপন করলে কি অবস্থা হবে? মারাত্মক অবস্থা হবে। দ্যাট ইজ লন মডুলাস z। z কত ভেরা? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার। বুঝাতে পারছি আমি? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার পরবর্তী ম্যাথে চলে যাই।
এই গ্রুপটা শেষ করে নিই। এরা কতগুলো অঙ্ক আছে একই টাইপের, যেমন আমি তোমাকে দেখাই এই দুটা ম্যাথে এক, হুবহু এক। বিশ্বাস না হলে একটু দেখো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, এটা কি ভগ্নাংশের হরে? ভালো করে শুনুন, ভগ্নাংশের হরে ই টু দি পাওয়ার এক্স আছে, লবে কি আছে? ভাইয়া তাহলে কি করবা? লবে আনার ব্যবস্থা করতে হবে না ভাইয়া? ভগ্নাংশের লব আর হর দুই জায়গায় থাকতে হবে তো বলছি। 7 নাম্বারটা দেখো, 2 এর 7। জানতে চাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে কি বলা যায়? 1 বাই ই টু দি পাওয়ার এক্স। বুঝছি সবাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে? এবার লসাগু করে উল্টায় দিলে কি হবে কে বলতে পারবা? ফার্স্টে লসাগু করো, ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার প্লাস 1, ব্যস্তকরণ করে দাও। আমি একটু থামি, এই লাইন পর্যন্ত বুঝছো কিনা আমাকে জানাও। থার্ড লাইন পর্যন্ত বুঝছো কিনা? জি ভাইয়া আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো তোমরা আমাকে বলো যে এই ম্যাথটা কি সেম? মানে এখন থেকে আমি যেটা করব, স্যার 2 এর 2 নাম্বার। স্যার আগের অঙ্কের মতো এটার নিচেরটাকে জেড ধরলাম না কেন? ভগ্নাংশের লব এবং হরে ই টু দি পাওয়ার এক্স থাকলে হরকে জেড ধরলাম। ও লব আর হর দুইটাই শর্ত থাকতে হবে। হ্যাঁ, কথাগুলো পড়তে হবে খুব মনোযোগ দিয়ে, এবং অথবা সহ, মানে একদম টু দা পয়েন্ট। এই যে এই শীটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে আমি অনেক কষ্ট করে যত্ন করে লিখছি। তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া তোমাদের এই প্রশ্নটা আসতে পারে আমি এই উভয় কথাটা লিখছি কেন? বুঝতেছো আমার কথা? মানে উভয়টা আমার লেখা দরকার ছিল না, এবং লিখলে তো বুঝা যায়, তাও আমি উভয় লিখছি কারণ যেন তোমার মানে নিয়মটা ভালো মতো মাথায় সেট হয়। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া ক্লাসের সবাই এরকম না, তুমি পৃথিবীর কোথাও বানায় মানে এরকম রুল লেখা আছে তুমি কোথাও পাবা, তোমাকে গ্যারান্টি দিলাম। আচ্ছা, আর আরেকটা হইলো ই টু দি পাওয়ার এক্স, যেটা আমি দেখাতে চাইছিলাম সেটা ভুলে গেছি। এই ম্যাথটা কি সেম না? দেখো তো, এই ম্যাথটা কি সেম? জি ভাইয়া। মানে এখন থেকে বাকিটা ইনফ্যাক্ট তুমি কি এই ম্যাথটাকে সাজায় লিখতে পারবা এটার মতো করে? দেখো তো, মাথায় একটু বুদ্ধি থাকতে হবে। মানে উপরে ই টু দি পাওয়ার 2x আছে, নিচে তাইলে কি করবা 4x আছে, ই টু দি পাওয়ার 2x হোল ই টু দি স্কয়ার। পাওয়ার 2x এর হোল স্কয়ার লিখবা। বুঝতেছো তো নাকি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, হোমওয়ার্ক গুলা করবা কিন্তু, হ্যাঁ 2 এর বাকিগুলা কাজ দিব। তো যাই হোক, এটা শেষ করে নিই, এটা শেষ হয় নাই। প্রশ্নটা শোনো, ভগ্নাংশের লব এবং হরে ই টু দি পাওয়ার এক্স থাকলে হরকে জেড ধরতে হবে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। বলো কাকে জেড? ই টু দি পাওয়ার এক্স কে। খালি ই টু দি পাওয়ার এক্স কে ধরবা। ধন্যবাদ। ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড, ই টু দি পাওয়ার এক্স কে ডিএক্স করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। বসাও ডিজেড বাই 1 প্লাস জেড স্কয়ার। পরিচিত লাগে এটা সূত্র? tan ইনভার্স জেড, এটা জানো সবাই? tan ইনভার্স x কে ডিডক্স করলে কি হয়? tan ইনভার্স x কে ডিডক্স করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার। tan ইনভার্স z কে ডিজেড করলে হবে 1 বাই 1 প্লাস z স্কয়ার। তাহলে 1 বাই 1 প্লাস z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে tan ইনভার্স z। তাও যদি তুমি ভুলে যাও, এটা 1 স্কয়ার a স্কয়ার প্লাস x স্কয়ার, সূত্র কি বলতো? 1 বাই a tan ইনভার্স x বাই a। এই 1 গুলি কি লেখার দরকার আছে নিচে?
এরা ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? এই অঙ্কটায় কি করবা বলো তো? তাকে আগে কি করবা? e to the power minus x কে ভাইয়া 1 by x লিখবো। এক্সেলেন্ট। এরা এই অঙ্কে কি করবা একটু বলো তো দেখি, ঠান্ডা মাথায় আমার একটু বলো, কাকে সেট করবা? হর পুরাটা e to the power x dx minus 1 কে পুরোটাকে z করবা। কষ্ট করে আমাকে বলবা যে এই অঙ্কটায় কাকে z করবা? এমন ভাবে z করো যেন তাকে ddx করলে যা হয় তা অঙ্কে থাকে। ln x কে to the power x e to the power এইটাকে z করব, তাইলে এইটা হলো dz হবে। বুঝতেছো ভাইয়া ক্লাসের সবাই? এখন তোমাদের প্রবলেম হবে কোনটায় আমি বলে দিই কোনটায় প্রবলেম হবে। তোমরা হোমওয়ার্ক দিব সবগুলা, তুমি পারবা না হলো 8 নাম্বার আর 9 নাম্বার, আমি এই দুটো এখন করাই দিচ্ছি। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? 2 এর 3 4 আমি করাই দিছি বোধহয়, 5 6 7 10 হোমওয়ার্ক। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? দুই এর হচ্ছে কত করাই দিব? 8 নাম্বার। আচ্ছা আমি একটু জানতে চাই, দেখি কেউ বলতে পারো কিনা। 4 e to the power 2x এই অঙ্কে কাকে কি ধরবো? 4 e to the power x কে z, power x কে z 4 e to the power x না ভাইয়া 2 e to the power x। দেখি আমি বুঝো কিনা সবাই, আমি একটু বুঝাই দিচ্ছি। এবার বুঝছো ভাইয়া? এমন ভাবে জেড ধরো যেন ডিজেট পাওয়া যায়, ভগ্নাংশ মানে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া জেড ধরবা। তাহলে কি 2 e to the power x কে জেড ধরতে হবে না? সবাই কি বুঝতেছো? 2 e to the power x dx equal to dz বা e to the power x dx equal to half dz বসাও। half dz আর নিচে root over √3 স্কয়ার মাইনাস z স্কয়ার। সবাই কি বুঝছো এই পর্যন্ত? ক্লাসের সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? হাফটা বাইরে থাকবে, বলো কোন সূত্র হয়েছে এটা? হাফ বাইরে, কোন সূত্র এটা ভেরা? সাইন ইনভার্স z বাই √3। z কত? 2 e to the power x। দেখো কারো রেসপন্স পাচ্ছি না, সবাই বুঝতেছো কিনা? জি স্যার। ফাইন, এই গ্রুপের আরেকটা অঙ্ক আজকে করাই দিব, এটা দিয়ে শেষ করতে যাচ্ছি। ভেরা 10.3 চ্যাপ্টারে মানে আমার মনে হয় আরো একটা ফুল ক্লাসই লেগে যেতে পারে, কারণ হইলো মানে স্পেশাল গ্রুপ এখনো করাই নাই। এই যে স্পেশাল গ্রুপ মানে 18 থেকে 21, মনোযোগ দিয়ে শোনো। 18 থেকে 21 আর হইলো 14 ম্যাথ আছে। 14 এইটা 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 এই তিনটা ম্যাথ আর হচ্ছে 18 থেকে 21 এই অঙ্কগুলা করব 10.5 করানোর পর। সবাইকে আমার কথা বুঝতেছো? কারণ কিছু কিছু অঙ্কে আমার গুণের সূত্র লাগবে, যেটা এখনো আমি পড়ি নাই, চ্যাপ্টার 10.5 এ পড়ি। সবাইকে আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই
কোনো রেসপন্স পাচ্ছি না ভাইয়া। জি স্যার। তো আমরা 10.3 এর কয়েকটা ম্যাথ করে আমরা 10.45 করব। এই চ্যাপ্টারে আবার ফেরত আসবো, আরেকটা ক্লাস কিন্তু নিতে হবে আমার, কারণ সেইগুলোর জন্য কিন্তু তোমার বাড়তি কিছু আইডিয়া লাগবে, আংশিক ভগ্নাংশ প্লাস গুণের সূত্র, যেটা 10.4 আর 5 এ শিখবো। আশা করি সবাই আমার কথা বুঝছো। তো এবার আমরা আসো 2 এর 9 নাম্বারটা একটু দেখি। ক্লাসের কেউ কি বলতে পারবা যে এই অঙ্কে কাকে জেড ধরে নিতে হবে? যদি বলতে পারো তাহলে বুঝবো ইন্টিগ্রেশন বুঝছো। cos x e to the power x। এনিওয়ান? এমন ভাবে যে করো যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন হয়। যারা এই cos এর ভিতরে যেটা আছে সেটাকে জাস্ট ধরবা। এটা কম্পাউন্ড ফাংশন না? cos এর ভিতরে x x, তাহলে সেকেন্ড ফাংশনকে z ধরতে হয়। আমি কি বুঝাইতে পারছি? cos ব্র্যাকেটে আছে, তাহলে আমরা x x কে z ধরবো। তাইলে লাভ কি বলো? এইটা কোন সূত্র হবে ddx এর? ddx এর কোন ফর্মুলা হবে? গুণের। গুণের। এটা u এটা v, বলো কত হবে? কে কে পারবা? e to the power u x plus ddx of v, v ddx of u। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? এই দুটার মধ্যে কি কমন যায় ঠান্ডা মাথায় বলো। এবার জানাও উপরে কত হবে? বুঝাতে পারছি আমি? যারা প্রতিস্থাপনটা পারফেক্টলি পারলে না অঙ্কটা সোজা হয়ে যায়। এখন বলো 1/cos স্কয়ার কত? x square tan z হবে। এটা হলো tan z plus c। z কত? x x। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমি কি বুঝাতে পারছি অঙ্কটা ক্লাসের সবাই? সবাই কি অঙ্কটা বুঝছো? আমরা নেক্সট ক্লাসে 10.3 করব। 10.3 করে 10.4 এ যাব, কিন্তু 10.3 কিছু ম্যাথ আছে যেটা 10.5 এর পরে আমি ব্যাক করব। তো নেক্সট উইক পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে, তারপরে আমরা অফলাইন ক্লাসের শিডিউল অলরেডি তোমাদের দিছি। অফলাইন ক্লাসে কিন্তু অনলাইন অপশন থাকবে, অ্যাট লিস্ট রমজানের ঈদ পর্যন্ত থাকবে। তো যারা অনলাইনে কন্টিনিউ করতে চাও কোনো প্রবলেম নাই, চাইলে পরীক্ষাগুলো অফলাইনে এসে দিতে পারো, ইট উইল বি বেটার ফর ইউ। আর যারা অফলাইনে ক্লাস করবা তারা মোস্ট ওয়েলকাম। আর এই হোমওয়ার্ক গুলো আছে, প্রত্যেকটা অঙ্ক হোমওয়ার্ক করবা। ইনফ্যাক্ট 10.3 এর আগে দুইটা ক্লাস হয়েছে, এই দুইটা ক্লাসের হোমওয়ার্ক যারা ফাঁকিবাজি করে করো নাই সবাই শেষ করো। যারা 10.3 চ্যাপ্টারটা ভালো বুঝবা, ইন্টিগ্রেশন ভালো পারবা। ভালো থাকো সবাই।